আবার যুবকেরা বলে প্রেম পবিত্র, তো চাপাত বাড়ি, প্রেম আবার কিসের পবিত্র? বিয়ের আগে কোনো সম্পর্ক পবিত্র নাই, কিসের প্রেম পবিত্র? হালাল স্ত্রীর সাথে যে ভালোবাসা, প্রেম, মোহাব্বত, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, এগুলো সম্পর্ক পবিত্র, এগুলো ভালো, কথা বলে ঠিক কিনা? কিন্তু তুমি আজকে খাদাসের ছেলে হইয়া ওই উত্তর পানিয়ালি ওই গ্রামের একটা মেয়ের সাথে সম্পর্ক করবা আর নাম দিবা পবিত্র প্রেম, খালি খোঁজ খবর নেই, নামাজে জায়গা দেই, ওরে হাইব্রিড শয়তান। এগুলো সম্পর্ক শরীয়তে জায়েজ। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? সামনের দিকে যায়, কথা আছে 3 নাম্বার আয়াতে, ওই জায়গায় যা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, খালি একটু অপেক্ষা করেন। কিন্তু একটা গান 2 দিন 3 দিন শোনার পর আর ভাল লাগে, বিরক্ত লেগে যায়। 2, 4, 10 বার শোনার পর মানুষকে প্যানপ্যানি বন্ধ কর, কিসের বাদাম ফাটে গেছে বন্ধ কর, কথা কয় না কে? এক এক শিল্পী আসে এক একটা যে গান গাইলো, কই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন গাড়ি ভাড়া দিয়েও বাড়ি যা দেখা হয় না, এই বাটপারের সাথে সম্পর্ক রাখাই যাবি না, মার্কেট থেকে ওই গান আউট। আর একজন এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন, মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নিয়ে যাওয়ারও টাইম দিবি না, এই গান মার্কেট থেকে আউট, কথা কয় না খায়। আর এক শিল্পী এসে বলল কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এর স্বভাব চরিত্রই ভালো না। রাগ কইরেন না, আবার রাগ কইরেন না যে হুজুর এগুলো গানকে মুখস্থ করে বলতেছে, এরকম না। এক সময় এগুলো গান চলছে কিনা, কথা কয় না কে? চলছে। ওই যে আমাদের মমতাজ আবাস এইগুলো গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটিয়ে যায়, বুকটা তখন ফাটিয়ে যায়, কি হয়ে যায়? এই মহিলা যে এই গানটা গাইছে, আপনারা যে মুসলমানেরা শুনলেন, বলেন তো বাজান, এইরকম গান বাজনা শুনলে মুসলমানের ঈমান থাকবে না নষ্ট হবে? কারণ বউ নিয়ে ঘোরা শরীয়তে জায়েজ না হারাম? জায়েজ। বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে ঘোরা হারাম, কথা বলে ঠিক কি না? তাহলে বন্ধু যদি বউ নিয়ে যাইতে তোর জলে কে? ওর ভাল লাগছে, ওই বিয়ে করছে, ওর বউ নিয়ে ওই ঘুরতেছে, তোর সমস্যাটা কি? কথা কয় না কে? তার মানে এগুলো গানের দ্বারা বোঝানো হয় বউ বাড়ির থাক, তুমি আরেকটা বাহিরে নিয়ে ঘোরো, কথা কন ঠিক কিনা? এগুলো গানের দ্বারা যুবকদের চরিত্র নষ্ট করা হয়, অশ্লীলতার দিকে ইমানদারদেরকে ধাবিত করা হয়, কথা বলে ঠিক কিনা? কারণ আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি বগুড়া নিউ মার্কেটে যায়, আপনারা কেউ কিছু বলবেন? হুজুরে বউ নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউ নিয়ে যায়, আপনারা তখন কি বলবেন? হুজুরকে ভালোই মনে করছিলাম, হুজুরের ভিতরে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান এগুলো আজে বাজে গান শুনে ঈমান নষ্ট করা যাবে। বউ নিয়ে ঘোরা শরীয়তে জায়েজ। আবার এই একই গানে কইছে, তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছে, না জোলেখা ইউসুফ নবীকে ফাঁসাইছে? তো এগুলো গান শুনে আবেগ নিয়ে খেলা যাবে না। লাইলি মজনু, ওই শিরি ফরাত, কিসের গাল গল্প শোনো, এগুলো ঘটনা আদৌ পৃথিবীতে ঘটছে কিনা তুমি আমি কি সত্যটা জানি? তো এগুলো বিশ্বাস করা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে বাজান গো আমার, ওগুলো গান বাজনা 10 দিন 20 দিন শুনে মানুষের বিরক্ত লাগে, ভালো লাগে না। কারণ হারামের মজা হলো ক্ষণস্থায়ী, কিছুটা সময় কানসু, কিন্তু মনে রাখবেন হালালের মজা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস সব সময় ভালো লাগে, কিন্তু হালাল জিনিস সব সময় ভালো, কথা বলেন ঠিক কিনা? তাহলে হারাম গান বাজনা থেকে যুবকদের ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে যুবক আজে বাজে গান বাজনা শোনা যাবে? ভাই ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে? এরকম গান বাজনা থেকে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান, বাদ্যযন্ত্র, গিটার, তবলা, এগুলো সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কি? তাহলে মুসলমান কোনোদিন গান বাজনা শ্রবণ করতে পারে? জোরে বলেন পারে? তাহলে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। সকল গান বাজনা অশ্লীলতা থেকে নিজের ঈমানটাকে বাঁচাবো তো ইনশাআল্লাহ, নিজেকে হেফাজতে রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে এইবার চলেন 1 নম্বর আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীর যখন মনটা খারাপ, আল্লাহ সান্ত্বনা দিয়ে রাসূলের উপরে সূরা কাউসার নাজিল করলেন। দুনিয়ার কোনো পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক বলেন, ইন্না কাউসার, আমি অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে যেতে পারবে তারা। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বেছে বেছে ছায়াতে আশ্রয় নেওয়ার সুযোগ দিবেন। ওইটা হলো ইমানদারদের ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ। ওখান থেকে ইমানদাররা হাসরের ময়দানের সব খেলা দেখবে। কথা কয় না? ওয়াজ খারাপ লাগতেছে? শোনেন শোনেন, এ বাজান গো আমার, ওই দিন হাসরের ময়দানে রাসূল তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানি কেমন করে পান করাবেন একটু শুনে যান বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পানির পিয়ালাগুলো ভরাইয়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। সবাই কি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর টান টান করে তোলেন। আমি কি নামাইতে বলেছি? নামাইতে বলেছি? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো? কথা কিন্তু এখনো অনেক বাকি, বলবো না? আচ্ছা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? কি সেই 2টি কাজ জানার দরকার আছে না নাই? শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেবে দেবে সেই 2 শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? কার ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না জানার দরকার আছে না নাই? আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 2টি কাজের কথা বলবো, এবং রাসূলের সন্তানগুলো কেন মারা গেলেন এই 3টা রহস্য কি আমি অবশ্যই বলবো। আমার এই কথাগুলোকে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাজান গো আমার, এদিক খেয়াল করেন, একটু একটু হাত তুলে রাখেন। আমি কিন্তু হাত নামাইতে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত সোজা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে নিরাপদে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ।
কিছুক্ষণ আগেই বলেন হুজুর জান মাল সব কিছুর মালিক আল্লাহ, সেইটাই যদি হয় তাহলে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে মাহফিল। সম্মানিত ভাইয়েরা আমার, প্রতিপক্ষের ভাইয়েরা বলেছেন, এই জন্য আমি 2-1 মিনিট কালেকশন করে আলোচনায় চলে যাব। মনে রাখবেন আমি ওয়াদা দিয়েছি দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতে রাইখো না কোনো ঠেকা, মন পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। 1000 টাকার নোট চাইছিলাম, নোট বাংলাদেশের সেরা নোটটা কার কাছে আছে নিয়ে আসেন। নোট চাইছিলাম, নোট এটা তো 1000 দিয়েছে। হ্যাঁ একটা নোট, হ্যাঁ ভাঙতি হয়েছে, মানে বাংলাদেশের সেরা নোটটা নিয়ে আসে। বঙ্গবন্ধুর ছবি আছে না, নিয়ে আসে, ওই ছবি নিয়ে আসে, নোটটা নিয়ে আসে। কার কাছে আছে ভাই নিয়ে আসেন। 1000 টাকা দেন, আমি দোয়া করে দেব রসুলের সাথে আল্লাহ যেন আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা দেন ভাই। আসেন আসেন ভাই আসেন, অনেকের কাছে আছে, দিলটা উজাড় করে দেন বাজান, আসেন আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1000 টাকা নোট চাইছিলাম, আসেন কোন দরদের ভাই আছেন নিয়ে আসেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। কেউ আছেন 1000 টাকার নোট কারো কাছে নাই? ও কলিজার ভাই নিয়ে আসেন না বাজান। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, খালি হাতে যেতে হবে। কথা বলেন না কেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা কয় না কেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কিছুই যাবে না। কথা বলে ঠিক কিনা? আপন লোকেরাও আপনাকে আমাকে চিনবে না। মাশাআল্লাহ, এই যে দেখেন কি শফিকুল ইসলাম নাম, বাপের বেড়ার মতো করছে একখানা কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। এই যে দেখেন আমাদের বাংলাদেশের সেরা নোট, সবচাইতে বড় নোট 1000 টাকা। দেখছেন দেখছেন আমার ভাই 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা দান করেছে 1000 টাকা, বিশ্ব নবীর সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কে 10,000? শহীদুল ভাই। শহীদুল ভাই কত? শহীদুল ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। নাম শহীদুল, দান করতে করেনি একচুল ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে কোন আমিন। আর কে? শাওন ভাই কত? শাওন ভাই 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ শাওন ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, যারা দুপুরে দিয়েছেন তাদের দানও কবুল করেন। এইবার চলুন আমি একটু শেষ করার দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মসজিদের জন্য 2-4 টাকা দিলেন, এদিকে আপনাদের ক্ষতি হয়েছে? এটাই আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। যা খায়া যাচ্ছি, যা করে যাচ্ছি, সব শেষ বলে তো প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর ঘরে যে দিলেন, এটা এত বৃদ্ধি হবে, এই যে দান সদকা যা করবেন, এটা এত বৃদ্ধি হয়ে অ্যাকাউন্টে জমা হবে। বিশাল সফের পাহাড় যখন আল্লাহ তাআলা দিবেন, তখন বলবেন আল্লাহ আমি এত তো ভালো কাজ করি নাই। আল্লাহ বলে ওই যে অল্প অল্প করেছিস না, ওইটাই আমি আল্লাহ ভালোবেসে বহু গুণে বৃদ্ধি করে এ বিশাল আকার ধারণ করাইছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেম ওলামা চাইলে, ইমাম খতিবেরা চাইলে একটু মসজিদ মাদ্রাসায় দিয়ে পাশে থাকেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তো চলুন, আমরা কোন কথা বলতেছিলাম? নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়জন মানুষ? 2 জন মানুষ পান করতে পারবে না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, নবীজি তার আদরের উম্মতদের খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। মানুষ দলে দলে রসুলের কাছে যাবেন। একদল মানুষ যখন যাবেন বাজান গো আমার, ওই মানুষগুলোকে বিশ্বনবী দেখতে পারবেন। কিন্তু হাউজে কাউসারের পানি পান করানো হচ্ছে যেই জায়গাতে, যেই স্থানে, ওই জায়গা যাওয়ার আগে আল্লাহ পাক একটা বিশাল পর্দা সামনে দিয়ে দেবেন, চেহারার ভিতরে আবরণ তৈরি করে দেবেন।
কেউ কাউকে দেখতে পারবেন না। তখন বিশ্বনবী ডেকে বলবেন, আল্লাহ আমি আমার কিছু উম্মতদেরকে দেখতে পাইলাম, তারা আমার দিকে ছুটে ছুটে আসতেছে, এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ আপনি পাইকারি দরে সবাইকে তো হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। যেই মানুষগুলোকে দলে দলে দেখতেছেন আপনার কাছে আসতেছে, কিন্তু এখন আর আপনি দেখতে পাচ্ছেন না। দুনিয়াতে ওরা যতই ভালো কাজ করুক, দুইটা অপরাধ করার কারণে, দুইটা কাজের সাথে জড়িত থাকার কারণে আমি আল্লাহ পাক ওদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয়টা কয়টা? এই দুইটা কাজের কথা বলতে গেলেও তো লম্বা সময় হবে, কিন্তু বাজান গো আমার, মূল যেই বিষয়টা, হাউজে কাউসারের পানি পান করতে হলে দুইটা কাজ করা লাগবে। হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কয়টা কাজ কাজ করা লাগবে? দুইটা। কয়টা কয়টা? শোনেন শোনেন, এই এলাকার নাম হলো খাদাস। কি কি না? খাদাস। আমি মুসাফির মানুষ আসলাম মনে করেন, আসার পর একটা ছেলেকে বললাম, বাবা এদিকে আসো। কিছু চকলেট ছিল আমার পকেটে, ছেলেটার হাতে দিলাম। দেওয়ার পরে বললাম, বাবা এই যে একটা বদনা দিলাম, এই বদনাটা ভইরে একটু পানি নিয়ে আসো, আমি একটু ওযু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া, কি পাইয়া? চকলেট পাইয়া বদনাটা হাতের মধ্যে নিয়ে মারছে দৌড়। মাঝপথে যা আচার খাইয়া পইরা গেছে। কথা কয় না? মাঝখানে যায় আচার খাইয়া পইরা গেছে, হাঁটু ছিলে গেছে, চামড়া ছিলে যায় একটু লাল লাল, কি যেন টমেটোর মতো বের হয়, নাম কি? রক্ত সবার শরীরে আছে। এইবার ছেলেটার হাতে চকলেট থাকার আনন্দের কারণে, খুশির কারণে ও যে পড়ে গেছে, হাঁটু যে ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে সে দাঁড়িয়ে গেছে। এইবার সোজা যায়া পানি বদনা ভইরা হুজুরের সামনে নিয়ে এসে হাজির, হুজুর এই যে পানি নেন। আমি তখন বললাম, বাবা ওই যে মাঝপথে যাই থেকে পড়ে গেছো, হাঁটু চুলে গেছে, রক্ত মনে একটু বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণেও বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না গা? ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই যুবক যেরকম পড়ে গেল, ব্যথা পাইলেও ওর কাছে কষ্ট মনে হয় না। মনে রাখবেন বাজান গো আমার, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, একটু যে পরিশ্রম করা লাগবে, এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? একটু কষ্ট করে ওযু করে পানি দিয়ে, এদিক খেয়াল করেন, নামাজ আদায় করা লাগবে। শীত হোক গরম হোক আপনাকে নামাজ পড়া লাগবে। কথা কয় না? কথাকে বুঝছেন? আপনি যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে চান, রসুলের হাতে রসুলের চেহারা মোবারক দেখবেন, আবার হাউজে কাউসারের পানি পান করবেন। এই যে দৃশ্য, এই দৃশ্যের ভিতরে যদি আপনি পৌঁছাইতে চান, রসুলের হাত পর্যন্ত আপনার হাতটা যদি নিয়ে যাইতে চান, আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, আপনাকে যে একটু ইবাদত করা লাগবে, আপনাকে যে আল্লাহর বিধান মোতাবেক চলা লাগবে। আপনি একটু নামাজ পড়বেন, মানুষ সমালোচনা করবে। নতুন একটু মসজিদে যাচ্ছেন, মানুষ বলবে, বাপ রে বাপ, বাদশা আবার নামাজ ধরছে। কথা কয় না কেন? একটু মুখে দাড়ি রাখবেন, যুবক বয়সে মানুষ সমালোচনা করবে। এই বয়সে কথা কয় না কেন? এই বয়সে মুখে দাড়ি রাখলি বিবিটাও পছন্দ না করতে পারে। ওগো তোমার সাথে বাইরে যাওয়া যায় না, মানুষ কয় ভাবি কেমন আছেন, সাথে চাচা, এটা কি? কথা কয় না? তো তোমার সাথে গেলে মানুষ আমারে বলে ভাবি আর তোমারে বলে চাচা। কথা কয় না? তো আপনার বিরুদ্ধে নানার ওপরে সামাজিক মানসিক টর্চারিং আসতে পারে। শত শত বাধা নির্যাতন সহ্য করেও আপনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজের জন্য টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? আরো জোরে বলেন, কথা ঠিক কি না? তাহলে বলেন তো কাজ করা লাগবে কয়টি? দুইটি। আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি, বলেন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, সালাত আদায় করা লাগবে একমাত্র রবের জন্য। কাকে খুশি করার জন্য?
নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মনের ভিতরে সকল চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ দুইটা জিনিস দেবেন। ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। শোনেন শোনেন শোনেন, খানায় কাবায় যখন গিয়েছিলাম বাজান গো আমার, আমি যখন এই সূরাটা পড়েছিলাম, আমার তখন মনের ভিতরে অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে। আমার আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমি সেই ঘরের সামনে, মজাটা কেমন লাগে? কথা কয় না কে? ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা যে মসজিদে নামাজ আদায় করি, আল্লাহ কি বলতেছেন? এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার বান্দারে কোনো ভয় থাকবে না। রিজেকের মালিককে, রাজ্জাককে, উত্তর পাড়ার রাজ্জাক, ওই তো আব্দুর রাজ্জাক, দাস গোলাম, কথা কয় না। রাজ্জাক দুনিয়ার কেউ হতে পারে না। রাজ্জাককে, অফুরান্ত রিজেক দাতাকে, সে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। বলেন তো রিজেকের মালিক কে? আপনাদের এলাকায় রাত 12টা-1টার পরে একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল। কথা কয় না? শিয়ালের নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে? তো ওদেরকে খাওয়ায় কে? কথা কয় নাকি? আপনি ভালো করে কথা একটু বোঝেন, দিল দিয়া বোঝেন। ওই শিয়াল, আল্লাহ রাব্বুল আলামিন এত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতকে যদি আল্লাহ রিজেক দিতে পারেন, একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায় পাখির বাসা থেকে, বিকেলবেলা সন্ধ্যেবেলায় ভরা পেটে আবার ওই পাখির নিরে ফিরে আসার তৌফিক দান করেন কে? একটা পাখির যদি আল্লাহ রিজেক দিতে পারেন, একটা প্রাণীর যদি রিজেক দিতে পারেন, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আপনাকে আমাকে রিজেক দেবেন না? রিজেক পাওয়ার মতো কাজ করা লাগবে। আল্লাহ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে খাওয়াইতে পারে, সে আল্লাহ অবশ্যই মুসলমানদেরকেও খাওয়াবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রিজেকের উপরে আমরা সন্তুষ্ট নাই, খুশি নাই। কথা কয় নাকি? যে হালতে থাকবেন, যে অবস্থায় থাকবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা প্রশংসা আদায় করে, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেই। ডাল ভর্তা দিয়ে ভাত খাইছেন, আলহামদুলিল্লাহ। গোস্ত মাছ 2-4 দিন খাইতে পারেন না, আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। ছোট একটা কর্ম করেন, আলহামদুলিল্লাহ। দিনকাল কোনো মতে যায়, আলহামদুলিল্লাহ। কথা কয় নাকি? সর্ব অবস্থায় সুখে থাকে আর দুঃখে থাকে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রশংসা আদায় করতে হবে। কিন্তু যারা নিয়ামত পাওয়ার পরেও প্রশংসা আদায় করে না, আল্লাহ তাদের নিয়ামত ছিনাইয়া নেবেন এবং তাদের জন্য কঠিন আযাব আর শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো রিজেকের ভরসা করব কার উপর? রিজেক আপনাকে আমাকে দেবেন কে? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার তোমার রিজেকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই?
মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে বাড়িতে ফিরবে, নাকি কারো লালসার শিকার হবে? পথে ঘাটে ধর্ষণের ঘটনা বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জানমালের নিরাপত্তা নাই। আপনি জামাদার পুকুরে বিকাশের দোকানদার ব্যবসা করেন, 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আপনি কি গ্রাম উত্তর পানিহালি ওই জায়গাতে যাবেন, আপনি মনে করেন 2 লাখ টাকা নিয়ে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আমি পানিহালি পর্যন্ত যেতে পারবো, নাকি পথের মধ্যে চোর ডাকাত ছিনতাইয়ের কবলে পড়ে জান টাকা 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? এখন কি জানমালের নিরাপত্তা আছে? পুলিশ ঢুকছে ব্যাংকে, 20 লাখ টাকা ছিনতাই করে নিয়ে ভাগে গেছে। জনগণের রক্ষক যারা, তারা যদি ভক্ষক হয়, এই সমাজে কি আর নিরাপত্তা আছে? পুলিশ ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই করছে, পুলিশ নিরাপত্তা আছে? নিরাপত্তা আসবে কখন? ওই পুলিশ জনগণ সবাই যখন আল্লাহর কাছে মাথা নত করে, পৃথিবীর এদিক খেয়াল করেন, বাংলার প্রত্যেকটা মানুষ যখন মুসলমানেরা আল্লাহকে সিজদা দেবে, আল্লাহর কাছে মাথা নত করবে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে মাথা নত করে, ওই মানুষ কোনোদিন চুরি ছিনতাই করতে পারে? কথাকে বোঝা গেল? সবাইকে ভালো লাগবে, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বিচার করা লাগবে আল্লাহর আইন দিয়ে। লন্ডন আমেরিকা দাদাদের আইন দিয়ে বিচার করে কোনোদিন সমাজে পরিবর্তন করতে পারবেন না। মানুষের তৈরি করা সংবিধান দিয়া মুসলিম জাতির কখনো শান্তি কল্যাণ আসতে পারে? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। একজন ধর্ষক, তাকে যদি ধরে নিয়ে যা বাইতুল মোকাররমের সামনে দাঁড়াইয়া পাথর মেরে সংসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, যে ধর্ষণ করলে জিনাকারীর এই শাস্তি, এটা যদি বাংলার জমিনে একজন ধর্ষক নারী পুরুষের ক্ষেত্রে যদি আমরা এটা করে থাকি, বলেন তো বাজানকো আমার, এ দেশে আর ধর্ষণ থাকবে? যুবকরা নারীর দিকে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না, এই জন্য প্রতিদিন ধর্ষণের খবর সমাজে আসে না নাই? তা আপনি নিজের আইন দিয়ে কখনো শান্তি ফিরাতে পারবেন না। শান্তি ফিরাইতে হলে আল্লাহর আইন লাগবে। কথা বলে না? এত চুরি, দুর্নীতি, ডাকাতি, হত্যা, টুকরো টুকরো লাশ পাচ্ছেন, প্রতিদিন অপরাধ, প্রতিদিন অন্যায়, প্রতিদিন খুন, প্রতিদিন ছিনতাই। কথা কয় না? সৌদি আরবে জানতো, মুসলিম কান্ট্রিগুলোতে জানতো, পৃথিবীর এমন এমন যেখানে আল্লাহর আইন মানা হয় সেগুলো যায় দেখেন তো, ছিনতাই আছে, হত্যা আছে। এই যে কয়েকদিন আগে তো সৌদি আরবে দেখলেন না, এক চাচাতো ভাই আর এক চাচাতো ভাইকে হত্যা করেছে। শাস্তি কি হলো? যে হত্যা করেছে প্রকাশ্যে নিয়ে আসে তাকে হত্যা করা হলো। কথা বলেন না কেন? কথা বোঝেন নাই? আমাদের দেশেও যদি এরকম থাকতো, ওই চাকমা বন্ধু মুসলমান বন্ধুকে মারিয়া গোস্ত পাকানোর সাহস পায়, কিন্তু অপরাধের শাস্তি নাই। আজকের যুবকেরা অপরাধ করে ফেসবুক লাইভে আসে, আমরা 6 জন মিলে এই করছি, বিচার নাই। যে কথা কর না কা, 2-4 দিন ধরে জেলখানায় রাখে, টাকা পয়সা খাইয়ে এদিক সেদিক হয়ে আবার সেই বেড়ে। যারে দর্শন করে জেলখানায় ঢুকছে আসামি, আবার কয়েকদিন পরে ওই আসামি বের হয়ে ধর্ষণকারী নারীর সামনে দাঁত কেলিয়ে হাসতেছে। এটা মানুষের জন্য কতটা সমাজে অপরাধ বেড়ে গেছে আপনি আমি কল্পনা করতে পারবো না। আজকে টাকা যেই দিকে, মামলার রায় সেদিকে। কথা কয় না? কথা কয় না? ক্ষমতা যেই দিকে, রায় সেদিকে। কথা বলে ঠিক কি না? জোরজার মুল্লুক তার পালকি যার বউটা, নাকি খন পালকি আলার বউ দাবি করলে মায়ের অভাব আছে না? নাই। যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ফসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে। সলাত হবে একমাত্র কার জন্য? তাহলে নামাজের মতো নামাজ পড়লে রিজেক দেবেন কে? নিরাপত্তা দেবেন কে? সকল ভয় ভীতি থেকে দুশ্চিন্তা মুক্ত করবেন কে? তাহলে 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এইবার চিন্তা করেন, এদিক এদিক ওয়ান হার কুরবানি করা লাগবে। সালাত যে রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। কথা বলেন না কেন? ফসল্লিলি রব্বিকা ওয়ান হার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানি করাও লাগবে সেই রবের জন্য। কথা বলেন না কেন? নামাজ আল্লাহর নৈকট্য লাভের আশায়, কুরবানিও করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ান হার কুরবানি করা মানে খালি
পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কত টাকা দিয়ে গরু কুরবানি দিলা, আমি আল্লাহ ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোমার অন্তর। তোমার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা কি করি? বাপরে বাপ, 10 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে খাদাস বাজার অথবা জামাদার পুকুর বাজারের মধ্যে বাঁধে রাখে। কথা কয় না, খায় গায়ের ভিতরে মালা দেয়া, গরুর গলায় মালা দিয়া বাঁধে রাখে। মানুষ কয় কার গরু? কয় চিনো না? তালুকদারের। কয় কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, এক রানই তো 4 মণ গোস্ত। কথা কয় না? কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে পারে। তো কষায় দোকান দেওয়া দরকার ছিল, এত হিসাব বুঝিস। কথা কন না কেন? তো অনেকে এরকম ভাগে কুরবানি দেয়। বাপরে বাপ, 7 জন ভাগে কুরবানি দেয়। কয় যা হয় হোক, এমন গরু কেনা কেনে 4 জন দড়ি ধরে টানে, পিছনে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু কুরবানি দেয়। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। কথা কয় না কেন? এরকম গরু কুরবানি দিলে হবে? আর ওই গরুর যে গোস্ত রে ভাই, যদি টান দেন এর থেকে 7 মাথা যাবি, ছাড়ে দিলে আবার মুখের কাছে আসবে। কথা কন ঠিক কি না? এরকম গরু কুরবানি দিলে হবে না। তা সুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, সুন্দর দেখা। কথা কয় না? কথা কয় না? তাহলে কুরবানি দিতে গেলে এদিক নিয়ত সহি হওয়া লাগবে, টাকাটা কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়, তারপর কুরবানি কর। নামাজি হয়া কুরবানি দেওয়া লাগবে। বেটাই বেটা, জাকাতের মতো তো আর নাই 1 বছর তোর কাছে সম্পদ থাকতে হবে। কথা কয় না কেন? কুরবানিটা হলো তুমি যদি চাঁদ উঠছে ওই রকম সময়ে যদি নিয়ত করো যে আল্লাহ আজ থেকে নামাজ ধরলে আমার ছাড়লাম না, অন্তত ওই 10টা দিন যদি নামাজ পড়ে কুরবানি দাও, তাও একটা চান্স থাকে কবুল হওয়া। কথা কয় না? এমনও কুরবানি দেয় ওই ঈদের নামাজও পড়েনি, ফজর তো দূরের কথা, ওই শালার কুরবানি হবে। কথা কন না কে আপনারা? আপনি খালি টাকা দিয়ে কুরবানি দিলে হবে? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। আপনি কুরবানি দিতেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি কুরবানি দিতেছেন আপনার অন্তরে তাকওয়া ভালো থাকার কারণে। তা তাকওয়াই যদি ভালো হয়, তো ফজর পড়লো না, তো ঈদের নামাজ পড়লো না, কুরবানি নিয়ে বসে আছো। টাকা থাকলে কুরবানি। কথা কর না কে? রাগ করতেছেন? আবার অনেক মুরব্বীরাও থাকে, এইবার অভাবনাটনে পড়ছি, সুদের উপর টাকা নিয়ে হলেও দেওয়া লাগবে, আর কুরবানি হবি ভাই। আবার অনেকে মনে করে যে আমি কুরবানি না দিলে 5-7টা বাচ্চা কাচ্চা মানুষের দিকে তাকায় থাকবে, কখন গ্রামের 1-2 টুকরো গোস্ত পাবে, যেভাবে হোক কিস্তি তুলে হলেও কুরবানি দেব। তো যার মাল আছে তার উপরে ওয়াজিব, আপনার মাল নাই, আপনাকে দিতে বলছে কেউ? তো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলো দিয়ে কুরবানি দিলে হবে? কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আবার অনেকে কুরবানি দেয় গোস্ত খাওয়ার আশায়, কুরবানি দেয় ছেলে মেয়েকে খুশি করার আশায়, কুরবানি দেয় গ্রামবাসীকে খুশি করার আশায়, কুরবানি দেয় এই নিয়তে যে কুরবানি না দিলে জামাই বাড়িতে নতুন মেয়ের বিয়ে দিলাম, গোস্ত পাঠাবো কেমনে, ইজ্জত থাকবে না। এই আশায় কুরবানি দিলে খালি গোস্ত খাওয়া হবে, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে? আমি তো মনে মনে ভাবি যে আদম আলাইহিস সালামের 2টা ছেলে কুরবানি করছিল, হাবিল আর কাবিল। আল্লাহ তাআলা কি বললেন? আসমান থেকে যেটা আগুন এসে জ্বালায় পোড়ায় দিবে ওইটা কবুল হইবে, আর যেটা পড়ে থাকবে ওইটা কবুল হইবে। কথা কয় না কে? তো হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করলেন, আসমান থেকে আগুন এসে পোড়ায় দিল, আর কাবিলেরটা ওই কায়দায় পড়ে থাকলো। আমার মনে হয় এই একই সিস্টেমে যদি আজ কুরবানি আল্লাহ নিয়ম দিয়ে রাখতো, আসমান থেকে আগুন এসে জ্বালায় দিবে, কত টাকাওয়ালা কুরবানি দিত না। তাই খামাকা এলে টাকা নষ্ট করার দরকার নেই, আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলে দিবি, ওই কুরবানি দেওয়ার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? আবার দেখতেন এদিক খেয়াল করেন, ওই কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালায়া দেবে, এই নিয়ম যদি থাকতো, কত হাজির কুরবানি ওই জায়গায় পড়ে গড়াগড়ি খাইতো, কত হুজুরের কুরবানি। কথা কয় নাকি? আর মানুষ বলতো মুখকে ভালোই মনে করছিলাম, এখন থেকে ওর টাকা তো ভেজাল, কে কয় ওর কুরবানি এখনো পড়ে আছে।
তো এই লজ্জা থেকে বাঁচিয়েছেন কে? আরে ভাই, গোস্ত তো জামাই বাড়িতে পাঠাবেন, ছেলে মেয়ে খাবে, পরিবার পরিজন গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবেন, কথা টাকা। তা আপনি তো খাবেনই, তাহলে আগেই নিয়ত কেন করেন যে জামাই বাড়িতে পাঠাবো, ছেলে মেয়ের জন্য কোরবানি দিচ্ছি, কথা কনাকে। সবাই করার পরে আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে, গ্রামবাসীকে নিয়েই তো খাবেন, নাকি বিকেলবেলা ফেরেশতা আসমান থেকে বস্তা নিয়ে এসে বলে এ খাদাসের লোকজন এই বস্তার ভিতর গোস্ত তোলো, আসমানত দিয়ে আমরা ভুনে করে খাবো বলেছিল? তাহলে নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, ছেলে মেয়ের জন্য না। মনে থাকবে তো মুসলমান? পারবো তো ইনশাল্লাহ। তাহলে কুরবানি কার জন্য? কারা কারা দিতে রাজি হাত তোলেন তো দেখি, হাত তোলেন। সহি নিয়তে কুরবানি দেবো তো ইনশাল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যেই সালাত আদায় করব, রবের উদ্দেশ্যেই কুরবানি করব, করব তো ইনশাল্লাহ। আল্লাহ যাদের কুরবানি করার সামর্থ্য দেয় না, আল্লাহ যেন তাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আর যুবকদেরকে সতর্ক করবে, এক জায়গায় সেলফি তুলব না বাবা। ওই কুরবানির হাটত যা সেলফি, জামাদার পুকুরে কুরবানির হাট থেকে দোস্তরা সেলফি আছে না নাই? কুরবানি কেনার পরে কয় লাখ টাকা দিয়ে গরু কিনছে তার একটা পোস্ট ফেসবুকে, অবশেষে এই লাল গরুটা 1,20,000 টাকা দিয়ে কিনলাম, কথা। এরপরে কুরবানির দিন জব করে রক্ত আলা ছুরি সহ গরুর সাথে শুতে সেলফি। তেলে কুরবানি হবি ভাই? কোন হুজুর কষায়? এই লোক দেখানো অহিতুক এই কাজগুলো থেকে আপনার সন্তানকে আপনি বিরত রাখবেন, কথা বলেন। কুরবানি কিন্তু আপনি দিচ্ছেন, আল্লাহ খুশি করেন। এদিকে বিয়াটা দেখেন কি 12টা বাজাচ্ছে, অকবেন এই ফোন দিছি তো কেলে তামাশা করার জন্য, কথা কয় না কেন? পারবেন না? যুবক, কুরবানির পশুর কোনো ছবি এভাবে সেলফি তুলে লাফালাফি করতে পারবা? তবে হ্যাঁ, এরকম একটা কুরবানির হাট লাগছে 1 মিনিট বা 30 সেকেন্ড ভিডিও, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কি সুন্দর কুরবানির হাট লেগেছে, এটুকু আপনি বলতে পারেন, কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ। সামনে কয় টাকা দিয়ে কিনছেন, কি করতেছেন, এগুলো না। উদ্দেশ্য হলো ইসলামের জন্য প্রচার করতেছেন যে সামনে কুরবানির ঈদ, আলহামদুলিল্লাহ আসতেছে। পশুর একটা ছবি দিয়ে আপনি পোস্ট করতেই পারেন, কিন্তু আপনার মতলব যেন খারাপ না হয়, ঠিক আছে? পারবো তো ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না। ওদের বংশে বাতি জ্বালানোর মতো কাউকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। আপনার সন্তানগুলোকে নিয়েছে, আপনি মন খারাপ করেন, ও নবী আপনার কষ্ট লাগে, আপনি কষ্ট নেবেন না নবী গো। ও নবী আপনার 3টা সন্তানকে নিয়েছি, ওরা আপনাকে লেজ কাটানির বংশ বলে, এই জন্য আপনি মনে কষ্ট পান। নবী গো আপনি মনে কষ্ট নেবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। আপনার ছেলেকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না নবী গো। আপনাকে ভালোবাসার, আপনাকে মোহাব্বত করার, আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনাকে ভালোবাসবে, আপনাকে মোহাব্বত করবে, আপনার জন্য জীবনও দেবে, এরকম আপনাকে মোহাব্বত করা রুহানি সন্তান কোটি কোটি আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা রসুলের কি সন্তান জানেন? রুহানি সন্তান। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা সবাই রসুলকে মোহাব্বত করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ব্লগার যদি রসুলের নামে কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমরা নবী প্রেমিকেরা জীবিত থাকা অবস্থায় তাকে ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে আসাদ নূর সহ অসংখ্য কুলাঙ্গারেরা রসুলকে গালি দেন, আজে বাজে ভাষায় রসুলকে নিয়ে গালিগালাজ করেন। মনে রাখবেন, মুসলমান যদি হয়ে থাকেন, আপনার হৃদয়ের ভিতরে যদি রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে, আপনি যদি সত্যিকারে নবীর উম্মত বলে নিজেকে দাবি করেন, ওই জালেমদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে কারা কারা রাজি হাত তুলে দেখা। হাত না মান আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলে ঠিক কি না? এই জন্য কোনো নাস্তিককে, কোনো বেঈমানকে রসুলকে নিয়ে গালিগালাজ করতে দেওয়া যাবে। মনে রাখবেন, কেউ যদি আমার বাবারে গালি দেয় আমি সহ্য করব, মারে গালি দেয় আমি সহ্য করব, আমার ভাইকে গালি দেয় আমি সহ্য করব, আমার দলকে গালি দেয় আমি সহ্য করব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা। আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, প্রয়োজনের বুকের ওপরে সইরা টান দিয়ে জিব্বা ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। এরপরে আমার নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক? এরকম আশিকের রাসূল হওয়া লাগবে। আজকে রসুলকে গালি দেয় আর ওরা খানকায় বসে জিকির করে, কথা কয় না কে? আর রবিউল আউয়াল আসলে বিরাট বড় গেট বানায় কয় সব ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না নাই? কিন্তু রসুলকে গালি দেয়, একটা বিবৃতিও দেয় না। খানকা থেকে 10 জন বের হয়ে একটা মিছিল করবে, এই শক্তি ওই পীর সাহেবের নাই। এই আশিকের রাসূল না আশিকে শয়তান। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হই না আমার কথাই? যাই হোক, অনেক কথা বলতে চাইছিলাম, আপনাদের মনে হয় বিরক্ত লাগছে। এত সময় যে কথা বললাম, খারাপ লাগছে বাজান? কোনো বিরক্ত নাই? মাশাআল্লাহ, চাচা বসে গেছে বলে মোটামুটি নাই। আচ্ছা, যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো রসুলের সন্তানগুলোকে আল্লাহ পাক কেন নিয়েছেন? 3টা রহস্য। কয়টা? আর কি কথা বলতে চাইছিলাম, এটাই তো নাকি আর কিছু বলতে চাইছি? হ্যাঁ, ও বাদশার আংটির কথা মনে আছে। আচ্ছা, ওটা শোনাই লাগবি? চাষা বলতেছে ওটা শোনা লাগবে। বা আচ্ছা, ঠিক আছে, তাহলে এতগুলো তো শেষ করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আংটির কথাটাই বলে দিয়ে যায়। আর এদিক খেয়াল করেন, রসুলের সন্তানগুলো কেন নিলেন এটা বলতে গেলে একটু ভিন্নভাবে আলোচনা করা লাগবে। সংক্ষিপ্ত কথা এতটুকুই বলে দিয়ে যায়। আল্লাহ বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন? যখন যৌবন পায়। কথা কয় না? এর আগে যদি কেউ মারা যায়, ওটা পুরুষ না শিশু? কথা কন না কেন? তো রসুলের সন্তানগুলো যে ছোটবেলায় মারা গেছে, এরা কি পুরুষ ছিল? কি ছিল? শিশু ছিল। এজন্য আল্লাহ কোরআনের আয়াত স্পষ্ট জানায় দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন। কথা বলেন ঠিক কিনা? আর নবী হলেন শেষ নবী, এটা কাদিয়ানীরা বিশ্বাস করেন না। যারা নবীর খতমে নবুয়ত বিশ্বাস করেন না, আমার নবী আখিরি নবী, এটা যারা বিশ্বাস করে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা যে কাফের, এতে কোনো সন্দেহ? কারণ নবী হলেন আখিরি নবী, বিশ্বনবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবীর আখিরি উম্মত আমরা। নবী আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আমার নবী শেষ। কথা কোন ঠিক কিনা? খাতামান নাবিয়্যিন, নবী হলেন সর্বশেষ নবী, আখিরি নবী, আর আমরা আখিরি উম্মত। নবীর মর্যাদা যেমন বেশি, উম্মত হওয়ার কারণে অন্যান্য উম্মতদের তুলনায় আমাদেরও সম্মান মর্যাদা বেশি। কোন সুবহানাল্লাহ? রাগ করতেছেন? তো যাই হোক, কথা সূরা কাউসার থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল। যাই হোক, ওই কথাগুলো বলতে গেলে অনেক রাত হবে। এখান থেকে আবার আমার শিবগঞ্জে যাওয়া লাগবে। আপনাদের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ আপনাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েটার আংটির কথা বলে দিয়ে যায়, যেহেতু ওয়াদা দিয়েছি আগামী বছর যে আসবো এরকম বক্তা আমি না, মানে সময় কম তো এই জন্য তাড়াহুড়ো করতেছি, আর কিছুই না। তো যাই হোক, শেষ কথাটা বলে দিয়ে যাই, ভাই দোয়া করব, বসে বসে। আর যারা নামাজ আদায় করবেন, দয়া করে এই জায়গায় পরিবেশ থাকলে এশার নামাজটা এখানেই পড়বেন, না হলে আশেপাশে মসজিদ পাইলে অবশ্যই পড়ে যাবেন। অনুরোধ করে বলি ভাই, নামাজটা যেন কাজা না হয়। আর যদি আজকের নামাজ আমার কারণে কাজা হয়, আল্লাহ ডেকে বলবে, এ গোলাম রব্বানি বক্তা এদিকে আয়। ওই যে খাদা সস করতে গেছিলি, আমার বান্দারা এশার নামাজ পড়তে পারেনি, তোর মতো বক্তাকে আজকে তক্তা বানায় সাইজ করে জাহান্নামে ফেলে দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি, দয়া করে যেন নামাজটা কাজা না হয়। আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। শেষ কথা বলে দিয়ে যাই, এদিক খেয়াল করেন। মেয়েটার বাবা আংটি সমুদ্রে ফেলে দিয়েছে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার কারণে, কিন্তু আমার আল্লাহ যার সাথে আছে, কেউ তাকে বিপদে ফেলতে পারে
এদিকে খেয়াল করেন, জেলেরা নদীতে মাছ ধরছে, বিশাল বড় একটা মাছ পাইছে, আর এলাকার উনি ছিল ধনী ব্যক্তি, ওই ব্যক্তির কাছে জেলেরা এসে মাছটা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। এইবার এই ব্যক্তি তার মেয়েকে বলতেছে, মা মাছটা সুন্দর করে কুটে বেছে রান্না করো, আমি দুপুরে বন্ধু বান্ধব নিয়ে খাবো। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পরে, কথা কন না, পরে 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 না, ওই স্টার জলসা জি বাংলা ডিশের লাইনের চ্যানেলগুলো চালু করে দিয়া বটি সামনে নিয়ে তরকারি কটে, এই জন্য তো রান্নার কোনো স্বাদ নাই। কথা কন ঠিক কিনা? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ পরে, কথা কম, আলু তরি তরকারি কুটিছে বিসমিল্লাহ বইলা, এমনকি চুলাতে আগুন জ্বলানোর সময় বিসমিল্লাহ পরে আগুন লাগে রান্না শুরু করছে। কথা কন ঠিক কিনা? আর এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পরে সুইচ মেরে যায় টিভি দেখতেছে, তারপরে কিছুক্ষণ সেন বার হয়েছে, ভাত মনে হয়ে গেছে। কথা কয় নাকি? নাকে গন্ধ আসলে বোঝে ভাত হয়েছে, তখন যায় সুইচ বন্ধ করে। কথা কন ঠিক কিনা? কি সুখ, কি সুখ! তারপরেও একটু পানের থেকে চুন খুঁজলে কয়, তোর সাথে বিয়ে হয় আমার জীবন শেষ। অন্য জায়গায় বিয়ে হলে মানে আরো ভালো থাকলো না, আমি তাও ভালো ব্যবহার করতেছি, আর একজনের কাছে গেলে পুরুষ কি বুঝবে বললো, কথা কন না কে? আমি নরম সরতে কিছু বলতেছি না, কথা কন ঠিক কিনা? যাই হোক, এটা হলো মহিলাদের কালচার। ওরা একটু 19-20 হয়ে গেলে কয়, তোমার সাথে বিয়ে হয় আমি জীবনে কোনো সুখ পাইলাম, আমার জীবনটাই শেষ। কথাকে বোঝা গেল? যাই হোক, ওইদিকে আমরা যাব না। আমরা এতটুকু বলতে চাই, মা বোনের এখনকার ভালো আছে, ভালো যে নাই তা না, অনেক মা বোন ভালো। কথা কন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, মেয়েটা বিসমিল্লাহির রহিম বলে মাছটা কাটতেছে, কাটতে কাটতে মাছের কাটে কি পাইছে? আংটি। সুবহানাল্লাহ বলেন। এইবার বিসমিল্লাহ বলে ধুইয়া মুছে আংটিটা পকেটে রেখে দিয়েছে। বাবা দুপুরবেলা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেয়েছে, খাওয়ার পরে বলতেছে, মা বাদশার দেওয়া সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোমার পকেট থেকে আংটি নিয়ে যায় নদীর ভিতরে ছুঁড়ে মারছি, সে আংটি তুমি পাইলে কোথায়? মেয়েটা তখন বলতেছে, বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দাবান্দিকে বিপদে ফেলে আসমানে বৈশা তামাশা দেখতে পারে।